হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের সেকেন্ড ডে। না, এখনও আমরা নারকান্ডার হোমস্টেতেই আছি, এখন আমরা বেরাইনি, রেডি হচ্ছি। এরপর আমরা এখানে ব্রেকফাস্ট করব, দেন তারপরে বেরোবো। তো এখন হচ্ছে চা খাচ্ছি আর বাইরের এই সুন্দর মানে সিনারিটা উপভোগ করছি, যেটা কালকে রাত্রে পুরো অন্ধকার ছিল, বাট এখন আলো আসতে যে সূর্যের লাইটটা এরকমভাবে এসছে, কতটা দেখাতে পারছি জানি না, মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছে চারপাশটা, এত শান্ত না, মানে কি বলবো, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, জাস্ট দেখো সত্যি কি অপূর্ব লাগছে না। শহরের এরকম ব্যস্ততার মধ্যে থেকে, মানে এত কোলাহল, এত গাড়ির আওয়াজ, সেসবের থেকে যদি এখানে এসে পার্মানেন্টলি থাকা যেত কত ভালো হতো। কি অপূর্ব লাগছে চারপাশটা। এখনো নদীটা একইভাবে জাস্ট বয়ে যাচ্ছে, আওয়াজ আসছে কানে। তো চলো আগে একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখাবো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। এই দেখো এখানের বাচ্চারা কতটা পরিশ্রম করে হেঁটে তারপরে স্কুলে যায়। এখান থেকে মিনিমাম 4 কিলোমিটার বোধহয়, এখন অনেকটা পথ সে হাঁটবে, হেঁটে হেঁটে যাবে। এখানে আর একটা নতুন ব্যবস্থা দেখলাম, সেটা হচ্ছে নিচ থেকে এই জিনিসটা দিয়ে ট্রলি তুলছে, মানে আমাদের ট্রলিগুলোকে এর ওপর দিয়েই তোলা হয়েছে এটা দিয়ে। তো এখন আমরা বেরোবো এই হোমস্টে থেকে। গাড়ি এখনো আসেনি। অবশ্যই যারা নারকান্ডায় এসে নাইট স্টে করবে ভাবছো, তারা ওকট্রি হোমস্টেটা চুজ করতে পারো। এখানকার ভিউ যেরকম সুন্দর, তেমন সুন্দর এদের ব্যবহার। এখানকার স্পেশাল শশা দারুন দারুন। দাদাকে ভিডিও মে ডালো। হ্যাঁ, এই যে আমাদের ওকট্রি হোমস্টের ওনার, আমি এখানে নাম্বার দিয়ে দেবো, সবাই এনার সাথে যোগাযোগ করবে। খুব ভালো, খুব ভালো লোক, খুব ঘরগুলো সুন্দর আর ব্যবহারও খুবই ভালো, খাওয়া দাওয়া ভালো, সব ভালো। নারকান্ডা থেকে সাংলা হয়ে আমরা যখন রাকচামে যাচ্ছিলাম, তার পথের মাঝখানে এই যে পাহাড়ের যে ভেঙে পড়ে গেছিলো কিছুদিন আগে, আমরা সবাই দেখেছিলাম নিউজে, তো সেগুলোই আমি কিছু কিছু দেখো ভিডিও করেছি, যে কতটা ভেঙে রাস্তাটাকে জুড়ে দিয়েছিল, রাস্তা ছোট করে দিয়েছিল। সারাহান যাওয়ার পথে রামপুরে এই পাদাম প্যালেসটা পড়বে, অবশ্যই যাওয়ার পথে এই প্যালেসটা তোমরা দেখো। ভীষণ সুন্দর একটা প্যালেস, ভালো লাগছে। এখান থেকে আমাদের এটা ওই 37-40 কিলোমিটার মতন পড়লো। অনেকটা শান্তিনিকেতনের মতো বিল্ডিং গুলো, তাই না? সবাই মিলে বকছে। প্যালেসের ভেতরটা এরকম। তারপর প্যালেস থেকে বেরিয়ে আমাদের যাত্রা আবার শুরু হলো। আর রাস্তায় এরকম মানে আপেলের গাড়ি দেখতে পাচ্ছি, যে হয়তো আপেল যাচ্ছে, আমরাও নিয়েছি কিছু স্পেশাল এখানকার আপেল, সবাই জানো।
তো এই দেখো রাস্তার অবস্থা দেখো, এখানে মানে এমনভাবেই মানে সমস্ত ভেঙে পড়েছিল কয়েকদিন আগে বৃষ্টি মানে ওয়েদারের জন্য কি এখন রাস্তা পুরো এভাবে ব্লক মানে জ্যাম, মানে দুটো গাড়ি একসাথে পাস করতে পারছে না, একটা যাচ্ছে একটা আসছে, এইভাবে রাস্তাকে ছাড়ছে এরা। আবার পথের এত সুন্দর একটা সিনারি, চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখতে থাকো। এখন আমরা আছি আমাদের সেকেন্ড একটা ভিউ পয়েন্ট বলতে পারো, ভীমাকালী টেম্পল। সারান আমরা ঢুকে গেছি, তো আমি দেখাচ্ছি মন্দিরটা, ভীষণ সুন্দর কাঠের পাহাড়ি মন্দির যা লাগছে, দেখাচ্ছি আমি ব্যাগ থেকে। অপূর্ব এই কাঠের তৈরি পুরনো মন্দির, সেটা দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম, লাঞ্চ করেছিলাম ওখানে, করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট লোকেশনের জন্য। তো চলো। আমরা গাড়ি থেকে নেমেছিলাম কিন্নর গেটে কিছু ছবি তুলবো বলে, তার জন্য গাড়িটা কিছুটা দূরে দাঁড় করিয়ে দিয়েছিল, আমরা নেমে হেঁটে যাচ্ছিলাম। দেখো রাস্তার অবস্থা দেখো, মানে কদিন আগে যে ধসটা নেমেছিল যার জন্য রাস্তার যে ক্ষতি হয়েছিল, এইখানে সেখানে ইট দিয়ে মানে একটা গার্ড করে দেওয়া আছে যাতে গাড়ি ওই দিকটাতে না যায়। তো সাংলা যাওয়ার পথে কিন্নর গেটটা সবাই মোটামুটি দেখেছো যারা গেছো, তো সেখানেই যাচ্ছিলাম যে ছবি তুলবো বলে। তো ওখানটাতে তো গাড়িটা দাঁড় করাতে দেয় না, তো একটুখানি দূরেই নেমে গেছিলাম আমরা।
প্রতিটা মুহূর্তে চলার পথে প্রত্যেকটা সিনারিকে মনে হচ্ছিল কি ক্যামেরা বন্দি করি, বাট সেটা তো পসিবল না। কিন্তু তবুও কিছু কিছু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। চলো দেখাচ্ছি।
হ্যালো, অনেকক্ষণ ধরে আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছিলাম বিকজ আমরা এখানে কোথাও দাঁড়াচ্ছিলাম না। তো অনেকক্ষণ পর আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছি, একটু ম্যাগি খাবো, একটু চাটা খাবো, সেই কারণে আমি দেখাচ্ছি। এত সুন্দর লাগছে, মানে আমরা অ্যাকচুয়ালি সারান কমপ্লিট করে রাকচামের দিকে যাচ্ছি বিকজ আমরা আজকে রাত্রিরে রাকচামে নাইট স্টে করবো। তো সারান কমপ্লিট করে আমরা অলমোস্ট এগাচ্ছি। মানে মাঝে কিছু ভিডিও ক্লিপস নিয়েছি যেগুলো মানে এতদিন ভিডিওতে দেখছিলাম যে ধস নেমেছে, সেগুলো মানে নিজের চোখে দেখলাম। আর প্লাস সেই রাস্তা দিয়ে আমাদের গাড়িটা আসলো, তো ভীষণ ভালো, ভালো না সরি, মানে ভীষণ ভয় করছিল দেখে চারপাশটা, বাট ঠিক আছে। তো এখানে আমরা অ্যাকচুয়ালি ম্যাগি ট্যাগি খাবো। লোকেশনটা ভীষণ সুন্দর দেখেই আরও দাঁড় করালাম গাড়িটা। এই যে এখন হচ্ছে একটু ম্যাগি খাবো। রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে। সবাই প্রায় চুপ করে গেছিলো, কারণ মোটামুটি এই দিকের রাস্তা খুবই মানে একটু প্রবলেমেটিক আছে, মানে রাস্তায় মানে প্লেন নয়, এবড়ো খেবড়ো, অনেক সমস্যা আছে। আর তার উপরে পাহাড়ি রাস্তায় অন্ধকার হয়ে যাওয়ার কারণে আরও বেশি সেই জিনিসটা আরও বেশি করে ফিল হয়, দিনের আলোতে যতটা না ফিল হয়েছে হবে। তো ভীষণ অ্যাডভেঞ্চারাস ছিল ব্যাপারটা। তো যাই হোক, এখন অলমোস্ট অন্ধকার হয়ে গেছে। আমরা রাত 9টায় গিয়ে পৌঁছেছি হোটেলে। তো চলো আজকের মতো টাটা, কারণ ভিডিওটা আমি তারপরে কমপ্লিট করতে পারিনি, কারণ তারপরে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আর ডিনার করে ঘুমিয়ে গেছিলাম। তো কালকে আমি তোমাদের সাথে দেখাবো যে কোথায় যাচ্ছি।